আপনি আমি রোজা রাখি, এই রোজা রাখার পরে ফেরেশতারা কোনো কিছু লিখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কিছু লিখবে না, কারণ as-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং রোজার প্রতিদান আমি নিজে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিষেধ করেছেন, না করেছেন যে তোমরা কোনো কিছু লেখার দরকার নাই, এর প্রতিদান কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন আমি নিজে দেব। তো দুইটা আমল এমন আছে যে দুইটা আমলের প্রতিদান, যেই দুইটা আমলের সওয়াব কোনো জায়গার মধ্যে উল্লেখ নাই, কারণ এই দুইটা আমলের সওয়াব প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। সেই হিসেবে কোনো ফেরেশতারাও জানেন না সেই দুইটা আমলের প্রতিদান কি, সওয়াব কি। তো তার মধ্যে এক নাম্বার হচ্ছে রোজা। রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা কাউকে দেখানো যায় না। আপনি রোজা রাখছেন, শুধু আপনি জানেন আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই রোজার প্রতিদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি নিজে আল্লাহ। তো এই রোজা এমন একটা ইবাদত, এমন একটা আমল, এই বান্দা রোজা রাখিয়া যদি জিকির করে, এই রোজা রাখিয়া যদি কোরআন তেলাওয়াত করে, এই রোজা রাখিয়া যদি সদকা করে, এরপরে নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব 70 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুইটা আমল এমন আছে যেই দুইটা আমলের সওয়াব হলো আনলিমিটেড। যেই সওয়াবের কথা কাজের পরে উল্লেখ নাই, কারণ ফেরেশতারা জানেন না সেই আমলের প্রতিদান সওয়াব কি হবে। এইটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এর মধ্যে এক নাম্বার হলো রোজা, দুই নাম্বার হলো সাদকা। সাদকা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকা এমন একটা ইবাদত, কোনো মানুষ যদি সাদকা করে তাহলে তার বালা মুসিবত দূর হয়।